ইমামের বউ যদি একদিন বেপরদায় ঘোরাফেরা করে আর ওর বউ বিউটি পার্লারে সাজ দিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই। মসজিদের সভাপতি ওর বউ বেপরদায় ঘরে, মসজিদের সেক্রেটারি ওর মেয়ে বেপরদায় কলেজে যায়, কথা কন। আর হুজুরক জিজ্ঞাসা করে, হুজুর আপনার স্ত্রী পর্দা করে তো? শয়তান, নিজের ঘরটাও ঠিক করে না। কথা কন না আপনারা, ভালো হয়ে যান বাজান গো আমার মন। এক হাজি মানুষ বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের আজান চলতেছে মসজিদে, বলতেছে বিয়ে মসজিদ কোন দিকে? বলে সোজা যায় বামে, বামে যায় ডানে, ডানে যায় পশ্চিম দিকে। কয় না কে? এইবার হাজি মানুষ যা দেখতেছে মসজিদে আজান হচ্ছে কিন্তু মসজিদের গেটে তালা। কি কি কি? কিন্তু ভিতরে কি হয়? আজান চলতেছে। এদিক ওদিক তাকায়, কোথাও কোনো কিছু কিছু পায় না। পাশেই তাকায় দেখে ছোট্ট একটা ঘর, ওটাই মনে হয় মুয়াজ্জিমের ঘর। এইবার জানালার ফাঁক দিয়া তাকায় দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে, ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। এইবার আজান যখন শেষ হয়ে গেল, হাজী সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর এটা কি করলেন? ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন। বলে আপনি আগে আমার উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন? উত্তর দেন আগে। তখন বলতেছে, ভাই আমি মানুষ, হাজি মানুষ, আমি ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। কথা কয় না কা? তো বলতেছে, ভাই আমি বেশ কয়েক বছর ধরে এলাকায় ইমামতি করি, ফজরের সময় একজন মুসল্লিও আসে না, এজন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছিল, মনে করলাম কেউ আসতেছে না, ওই আগে ভাগেই মাইক্রোফোনটা রেখে দিয়েছিলাম, ওই ল্যাপের ভিতর শুয়ে থেকে মেরে দিছি। কথা কয় না কে? এরকমও মসজিদ আছে। আর রসুলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কোন সুবহানাল্লাহ। এজন্য বাজান শুধু জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ওয়াজে বলি, এই দেশে নামাজি আছে 5 ধরনের, 5-এর 7-এর খাটের ঠাটের ভোটের, বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5 ওয়াক্ত নামাজি, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে পরে 2 রাকাত জুমার নামাজ যারা পড়ে এরা হলো 7-এর নামাজি। কথা কয় না? 7 দিন পরে জুমার নামাজে যা টাইসে ধুলে খোঁজার বলে, হুজুর খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন, এই যে মসজিদের টাইসে ধুলে, কথা কন নাকি আপনারা? হুজুর তখন অবাক হয়ে যায়, কি করবে? এই বেটা, এই হুজুর মুয়াজ্জিমকে ধমক না দিয়া ওই মসজিদের ধুলাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে ধুলে পরিষ্কার করে দেবে। কথা কন ঠিক কিনা? শুধু মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব ইমাম মুয়াজ্জিমের না, ওটা আপনার আমার দায়িত্ব, মসজিদ সবার। কথা বলেন। আপনি ভাব নেন ইমাম মুয়াজ্জিমের সাথে এমন ব্যবহার করেন, বেতন দেয় 2000-3000 টাকা আর চাকরের মতো ব্যবহার করে, এরকম কিছু বেঈমান নাফরমান আছে না নাই? ইমাম হলো কি? ইমাম নেতা, নেতা নেতা বানাইছেন। নেতাকে জনগণ ধমক দেবে? আপনি মুসল্লি হয় ধমক দিচ্ছেন মানে আপনার ইমাম অসম্মান করতেছেন, গোলামের মতো। আপনি কি গোলামের পিছনে নামাজ পড়বেন নাকি নেতার পিছনে? তাহলে আপনি অসম্মান কেন করতেছেন? ভালো হয়ে যান, সম্মান দেন। ইমাম যদি ভুল করে, বাপরে বাপ 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেয়, আছে না নাই? ইমামের বউ যদি একদিন বেপরদায় ঘোরাফেরা করে আর ওর বউ বিউটি পার্লারে সাজ দিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই। মসজিদের সভাপতি ওর বউ বেপরদায় ঘরে, মসজিদের সেক্রেটারি ওর মেয়ে বেপরদায় কলেজে যায়, কথা কন। আর হুজুরক জিজ্ঞাসা করে, হুজুর আপনার স্ত্রী পর্দা করে তো? শয়তান, নিজের ঘরটাও ঠিক করে না। কথা কন নাকি আপনারা, ভালো হয়ে যান বাজান গো আমার মন। আমার জীবনে সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে বলেন মারহাবা। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার ভয়ে?
শুধুমাত্র মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের নাম আত-তাকওয়া লিখে রাখলে হবে না, নামাজিদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করার দরকার আছে না? নাই। এই দেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে ভেঙে বড় করা হয়, 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও জোটে না। এমন মসজিদ আছে বাজান, মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কর, খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। নবীজি আমার এক জায়গায় নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে বলেন, আমার সাহাবীরা শোনো, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এ ব্যক্তি কি এমন আমল করেছে আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, আল্লাহর এই গোলাম নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ময়লা একটু ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? দেখবেন দিলটা হালকা হয়ে যাবে, মনের অহংকার কমে যাবে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না। খাটের মুসল্লি কারা যারা, মানুষ মারা যায়, ও ঘোষণা হয়ে যায় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেছে, বাত জহর জানাজা। সকালবেলা ঘুম থেকে উঠে বলে, বিবি রে, একটা ঘোষণা শুনলাম আমাদের গ্রামের অমুক নাকি মারা গেছে। বলে, হ্যাঁ ঘটনা সত্য। তখন বলে, হারে আমারই বন্ধু মানুষ, গত কয়েকদিন আগে একসাথে বসলাম, আমরা ঘন্টির বাজারে চা খাইলাম, ছেলেটা এত ভালো ছিল, চায়ের বিল পর্যন্ত দিতে দিল না, আরো 10 দিন বেঁচে থাকলে চায়ের বিল আরো দিত। মারা গেছে, তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ধুইয়া রেডি রাখো, আমি একটু তার জানাজা পড়াতে যাব। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। দৌড়ে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে কি জহরের নামাজ। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জহরটাও পড়ে নে, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো কি? জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা বলে না কেন? কিন্তু পরিস্থিতির কারণে বেকায়দায় পড়ে জহরটা আদায় করছে। কথা কর। এরপরে হুজুর দাঁড়ায় বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। খাটিয়ার সামনে দ্বারা ওয়াজ করতে যে, ভাই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এই যে সাদা টিং টুকরা কাপড়ের মধ্যে আপনাকে আমাকে মরাবে, ভালো হয়ে যান, সোজা হয়ে যান, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, এখনো সময় আছে ভাই। প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। কত এমপি মন্ত্রী মারা যায়, আপনাকে আমাকে মারা যাওয়া লাগবে। এজন্য আসুন আমরা ভালো মানুষ হই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হুজুরের ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক। মানে লাশটা যখন সামনে থাকে আমরা মনে পবিত্র হয়ে যায়। হ্যাঁ ঠিক হুজুর, আহা আলেম ওলামা যা বলে, হুজুরে এত সত্য কথা কয়, এত সত্য কথা। আপনার না থাকলে হুজুর আমরা শয়তান হয়ে গেলাম। কথা হয় না? লাশটা কবরে রাখা পর্যন্ত এমন আফসোস অনুশোচনা, এমন একটা ভাব নেয়, মনে হয় জীবনে আর কোনোদিন পাপের কাজ করবি না। কথা বলেন। কিন্তু ওই কবর দিয়ে বাড়িতে সে টুপিটা খুলে খালি একটা সিগারেটও টান মারছে, সব ওয়াজ ওই ধুঁয়ে উড়িয়ে চলে গেছে। কি বলেন? আর ওয়াজ নাই। যে ব্যক্তি জানাজা পড়ে কবরে দাফন করলো, জহরের নামাজ পড়ে, কি মসজিদ ভরে গেছিল না? আসরের সময় ওরা গেল কই? জুমার নামাজের সময় মসজিদ ভরে যায়, আসর মাগরিব এশা ফজর গেল কই? এই কথা কন নাকি আপনারা? এখনো সময় আছে, ভালো হয়ে যান। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নিজের জানাজার নামাজ হওয়ার আগে মসজিদে গিয়ে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আর 2 ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের মুসল্লি, রোজা একটাও নাই, কিন্তু ভাব সাপ নিয়ে এমন এক নতুন পাঞ্জাবি কিনে হুজুরের কাছে যা বলে, হুজুর আসেন হুজুর একটু কোলাকুলি করি। বোঝেননি? হারাম খাইয়া পেটটা এমন বানাইছে, মানে 26 মাসের গর্ভবতী। হুজুরকে এতই কায়দায় বুকে নিতে পায়, মাঝখানে পেটটা ব্যারিকেড হয়ে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কয় না কেন? হ্যাঁ, পেটের সাথে পেটের সংঘর্ষ লেগে গেছে। রাগ করতেছেন?
এইবার হুজুর কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? তারাবি কয়টা হয়েছে? বলতেছে, হুজুর ব্যবসায়িক চাপে এতটাই ব্যস্ত ছিলাম, একটি রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, এমন কি অমুসলিম ভাইদের ডেকে ডেকে ইফতারি করাছি হুজুর। এ কথা কয় না কে? কিন্তু রোজা রাখেনি। এরকম ভণ্ড আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পাঁচের নামাজি কারা, এটা বাদ দিলাম, বলবো সামনের দিকে যাই। পাঁচের নামাজি যারা, এরা হলো ভোটের নামাজি। যে কয়দিন নির্বাচন থাকে মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির। রাস্তাঘাটে যারা দেখে সালাম দেয়, এমনকি সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে বসছে। সামসারা ডেকে বলে, নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। নির্বাচনের আগে মাইক ধরে, আরে বাপরে সেই ভাষণ। ভাইয়ের আমার, আগামীতে যদি লালমনিরহাটের হাতীবান্ধার মানুষ আমাকে সেবা করার সুযোগ দেয়, কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে আপনাদের জানাজা পড়াবো ইনশাআল্লাহ। কথা কয় না? এরকম চাপাবাজ আছে না নাই? নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। আমরা ওই নেতার পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। আছে না নাই? এই কি হয়েছে? এই কি সমস্যা? তা গল্প করো কে? এরকম নেতা আছে না নাই? ভালো হয়ে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এরা হলো ভোটের মুসল্লি, ভোটের সময় নামাজি সাজে। এরাই দেখবেন ভোটের আগে টুপি পাঞ্জাবি পরে, আর হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা নামাজ ধরে, টুপি পরে, পাঞ্জাবি কিনা ঘরে, জনগণের ভোট পাওয়ার আশায় একটু মুসলমানিত্ব দেখায়, নামাজি সাজে। আসলে এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। আমরা তো 12 মাসই টুপি পরে থাকি, 12 মাসই দাড়ি রাখি, আমাদের তো জুব্বা 12 মাসই পরে থাকি। কথা কন। আলেমদেরকে দেখে বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী। ওরে বাবা, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। তুমি যদি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নিয়ম নীতি নিয়ে রাজনীতি করতে পারো, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর নিয়ম নীতি নিয়ে মদিনাওয়ালার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কেন রাজনীতি করতে পারবে না? এ কথা কন না কে? হক কথা বলা লাগবে। আপনি পেশাব করে পানি নিতে জানেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, মাইক ধরে মানুষকে সালাম দিতে পারেন না, কয় সালামু আলাইকুম, কয় আউজ বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আউজ বিল্লাহ আর বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গায় করছে। কয় এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এলাকার মেম্বার বানাইছেন, এই জন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি। কিছুক্ষণ পরে বলে এলাকার মানুষ আমাকে এই সম্মানের আসনে বসার কারণে আমি নিজেকে আরেকবার গর্ভবতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি বিবাহের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এই নেতা 1 মিনিটে 2 বার। এরকম নেতা আছে না? হ্যাঁ, এরা নাকি সমাজের নেতা হবে। রাগ করেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ হবে। কার জন্য? আল্লাহর খুশির জন্য। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহর খুশির জন্য যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কথা কয় না কে? আল্লাহর ঘর, খানায় কাবা। কথা বলেন। আর আপনাদের এই মসজিদ হলো খানায় কাবার শাখা। এই বাইতুল্লাহ গেছে একজন নাটকের অভিনেতা, নাম হলো মুশফিকুর রহমান ফারহান, নাম শুনছেন? এই ছেলেটা উমরা করতে গেছে, একজন নাটকের অভিনেতা।
আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন আজকে পূরণ হলো। আল্লাহর ঘরটা দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে। আমি একজন অভিনেতা, কিন্তু আল্লাহর ঘরটা দেখার পরে কি যে আনন্দ পাইছি, কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে বাইতুল্লাহ আসার তৌফিক দান করেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে গিয়ে নাটকের একজন অভিনেতা ফারহান, সে খুশি হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমি দেখলাম এহরামের কাপড় পরে আছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন। একজন নাটকের অভিনেতা আল্লাহর ঘর দেখে আনন্দিত হয়েছেন, খুব খুশি হয়েছেন, তার আনন্দে আত্মহারা হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সবাই বাইতুল্লাহ আসতে পারেন, ওমরা করতে পারেন, হজ করতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নাটকের অভিনেতাকে হেদায়েত দান করেন, সে যেন গুনাহ থেকে, নাটক সিনেমা থেকে আল্লাহর পথে ফিরে আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাইতুল্লাহ কথাকে বুঝতে পেরেছেন? কি যে সুন্দর একটা নিয়ামত আল্লাহর ঘর। যারা দু চোখে দেখেছে এরা মজাটা পাইছে, কথা কোন ঠিক কি না? আল্লাহর ঘর বাইতুল্লাহ, যারা উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর এই বান্দারা দেখার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। আমরা বাইতুল্লাহর ইবাদত করি না, বাইতুল্লাহর মালিকের। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদের রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিকে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিককে। নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন। 2 নাম্বার, সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে না। কে ছেলে, যুবক, বসো বসো, মজা আছে, বসো বসো। যুবকদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলতে চাইছি না, একটু বসেন বাজান, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেবেন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে হাতিবান্ধা থেকে আপনার এই গ্রাম পূর্ব বিসন্দই আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? আমাদের ভয় আছে না নাই? নামাজের মতো আদায় করলে আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই সমাজে কি বলেন তো বাজান, নামাজির সংখ্যা কম না বেনামাজি? নামাজির সংখ্যা কম না বেশি? কম। আর বেনামাজির সংখ্যা বেশি এই সমাজে। এদিক খেয়াল করেন বাজান গো আমার, কত নেতা গেল এলো, নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারলো না। এই সময় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেই দিন, এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কত নেতা এলো গেল, সবাই বলতেছে আমরা নিরাপত্তা দেব। যেই নেতার কাছে দেশটা আমানত হিসেবে দেন, সেই নেতা দেশে বিদেশে বাড়ি বানায়, কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করে, নিরাপত্তা দেয় না। এই জমিনে কেউ মানুষের অধিকারে প্রতিষ্ঠিত করে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না। চুরি ডাকাতি হয়, সমাজের চুরি ডাকাতি, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি কোনো নেতা বন্ধ করতে পারে না। চুরি আছে না নাই? দুর্নীতি আছে না নাই? নেতা এই জমিনে আল্লাহর আইন চালু করে না, আল্লাহর আইনের বিপক্ষে। কারণটা কি? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি করছে। কথা বলে ঠিক না? চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে লাগবে কার আইন?
আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, পরীক্ষা করে দেন, বাকি চোর ডাকাতেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা কইলে কই মৌলবাদ, রাজাকার, এগুলো বলার দিন শেষ। এগুলো ডায়লগ আর চলে না, কথা বলেন। রাজাকার মৌলবাদ বলতে বলতে হাসিনার মুখ দিয়ে ফেনা উঠে গেছে, এগুলো আর পাবলিক বিশ্বাস করে না, কথা বলেন। এই দেশে কি আর রাজাকার আছে? যুদ্ধ হয়েছে কত বছর আগে, এগুলো মরে শেষ হয়ে গেছে, কথা কর ডেকে না, রাগ করিয়েন না বাজান। ৫৪ বছর স্বাধীনতার কেটে গেল, কত নেতা মুসলিম ক্ষমতার চেয়ারে বসলো, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করেনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি আসবে কার আইনে? আল্লাহর আইনে, কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে ১ নাম্বার। আর ২ নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু সবল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা কয় না কে? সমাজে কুরবানি হয় কিনা? ৭ জন একটা গরু ভাগে কেনে, ৭ জন, ৪ জন দড়ি ধরে টানে, পিছন থেকে ৩ জন ঠেলে, এমন একটা গরু নিয়ে আসে বাজান যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এমন গরু জবাই করলে কুরবানি হবে না, কথা কয়। আল্লাহ বলেন তাসরুন নাযিরিন, চমৎকারে হুষ্টপুষ্ট দেখতে সুন্দর আকর্ষণীয় একটা গাবি জবাই করা লাগবে। আপনারা যারা কুরবানি দেবেন, কুরবানি রজ মসজিদের ইমাম করবে, আমার এত কুরবানি রজ করার সময় নাই। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। ১ নাম্বার হলো নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত হবে কুরবানি কার জন্য? কথা কয় না? ছেলে মেয়ের জন্য কোরবানি দিতেছে হুজুর, না হলে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে। কিস্তি দেব, কিস্তির টাকা দিয়ে কোরবানি দিলে হবে? কুরবানি না দিলে মান সম্মান থাকবে না, এলাকার মানুষ খারাপ বলবে, অতএব কুরবানি দেওয়াই লাগবে। তাহলে নিয়তের মধ্যে ভেজাল আছে না? না, নিয়ত সই করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? ২ নাম্বার, আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে, সুদের ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। আর ৩ নাম্বার, নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো, আগে নামাজি তারপরে কুরবানি। আর আপনি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেন, হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, কথা কন না আপনারা? জিজ্ঞাসা করলো, চাচা আপনি হাজি মানুষ, যাদের সাথে কোরবানি দিচ্ছেন, শুনলাম কেউ নামাজ পড়ে না, কেউ সুদ খায়। বলে বাবা আমি বাড়িতে একাই দিতে চাইছিলাম, কিন্তু বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, এজন্য বাধ্য হয়ে গরুতে ভাগ দিলাম। ওদের টাকার ভিতরে ভেজাল থাকলে কি হবে? আমারটা ঠিক আছে, এই নিয়তে কোরবানি দিলে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে। আর যারা কোরবানি দিয়ে খালি ফ্রিজে ভরে, আবার লেখে হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হ্যাঁ, কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কুরবানি মানে একা খাওয়ার নাম নয়, ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি, কথা বলেন। প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা, গরিব মানুষ বৈশা আছে, কেউ যদি 2 টুকরা দেয় বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে, আপনি তার ঘরে 2 টুকরা না পৌঁছায় ফ্রিজে রাখতেছেন, আর বউকে বলতেছে 6 মাস গোস্ত কেনার কথা বলবি না। এমনও কুরবানি দাতা আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানির দিনেও খায়। এ কথা কন না কে?
বিয়ে খাইতেছে আর বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন? কয় কুরবানির গোস্ত, ফ্রিজে ছিল তো। কথা কয় না, কথা কন। এই ধান্দায় কোরবানি দিলে হবে না। এ বাজান, গরিব দুঃখীর মুখে হাসি ফুটাবেন, তাদের ঘরে 2-1 কেজি পৌঁছায় দেবেন, ওরা খেয়ে খুশি হবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। 3 নাম্বার আয়াত শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে? এই আয়াতে মজা আছে, যুবকেরা রেডি হও, তোমাদের ওয়াজ এইবার এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, মন খারাপ করবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি ছোটবেলায়, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট পাবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, সবাই নবীজি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর কি সন্তান? ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন বানাইছে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগা, বলেন ইনি মুহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যখন প্রতিবাদ করলো, এ জালেমেরা, নবীর কার্টুন যদি আরেকবার প্রদর্শন করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ওরা বাধ্য হয়ে তখন কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলেন। কেমন নবী পাইছি, যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ যুবকের দল, তোমার আমার মডেল আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেসি আদর্শ হতে পারে না, রোনালদো আমাদের আদর্শ হতে পারে না। ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, ওদের মতো গেঞ্জি পরলে হবে না, ওদের মতো লাফালাফি করলে হবে না। মনে রাখবা, ওরা খ্রিস্টান, ওরা যদি জাহান্নামে যায় তোমাকেও নিয়ে যাবে। খ্রিস্টানরা কই যাবে? সন্দেহ আছে? তো ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কোন মুসলিম খ্রিস্টান বেঈমানদের অনুসরণ করতে পারে? মেসির স্টাইল করলে হবে না, স্টাইল মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসি, রোনালদো, নেইমার এদের মতো চুলের কাটিং হবে না, চুলের কাটিং হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল ভালো করে শোনো, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? রাসূল যেমনি ঘুমিয়েছেন তেমনি আপনাকে আমাকে ঘুমাইতে হবে। রাসূল যেভাবে খাবার খেয়েছেন ওইভাবে আপনাকে আমাকে খাবার খাইতে হবে। রাসূলের সুন্নতি পদ্ধতিকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না। আমার ভাইয়েরা, জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করেছিল, মুসলমানেরা প্রতিবাদ করেছিল, ওরা বন্ধ করেছিল। আজও পৃথিবীর জমিনে মাঝে মাঝে দেখা যায় জালেম বেঈমানরা নবীকে গালি দেয়। মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অপমান করবে যারা, অবৈধ যারও সন্তান তারা। মক্কাতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা, অকাদ্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যারও সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ। এই কথা শোনার পরে বলে, নবী এত বড় কথা? বলে ঠিক আছে, আপনি একটু থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কয়, সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারও সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। এই কথা যখন বলেছে, ওলীদ বিন মুগিরার মা বৃদ্ধ মানুষ ডেকে বলতেছে, বাবা যা বলবো সত্য বলবো। আর মনে মনে ভাবতেছে, এখন এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনি, টাকা আসেনি, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এ কথা কন, কথা কন।
আছে না নাই? ভাবি তো ডিজিটাল, ভাবি শুনে খুশি হয়ে যায়, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাই যদি, এদিক খেয়াল করেন, ভাবি যদি নেককার আল্লাহওয়ালা মুত্তাকি হইতো, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে দেবর আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কথা বলেন মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন। এবার অনেকের বেজার লাগতেছে, হুজুর এই ওয়াজ করেন না। আজকে আমাদের সংসারগুলোতে অশান্তির মূল কারণ হলো বেশি ফ্রি, বেপরদায় চলাফেরা। কথা কন নাকি আপনারা? এ সমাজে এগুলো নাই। লালমনিরহাটে অবশ্যই এগুলো নাই। লালমনিরহাটের মা বোনেরা সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে আসছে। কি এরা পর্দা করে, এরা খুবই ভালো। এ যুবক, কি আব্দুর রশিদ ভাই ওয়াজ করলো, সারাদিন কি করে? মোবাইলে চ্যাটিং করে। এই মোবাইল, আমাকে এক মুরব্বী বলেছেন, বাবা একটু বলবেন, মোবাইলে ছেলে পেলে অনলাইনে জুয়া খেলে, জুয়ারি আছে না নাই? মোবাইলে আসক্ত, ফ্রি ফায়ার, পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, এমনও পরিবার আছে না না? এই মোবাইল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে নষ্ট করতেছে। কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। একা একা ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না নাই? তবে লালমনিরহাটের ছেলেরা ভালো, এদের হাতে কোনো মোবাইলই নাই। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এত আস্তে কয়, ঠিক এত আস্তে। এই যুবক তোমরা কি শুনবা? চলবে চলবে, বলো তো চলবে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যে নারী স্বামী রেখে, সন্তান রেখে পরকীয়া প্রেম করে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী নারী জাতিরই কলঙ্ক। ও মা, ও বোন, কেমনে পারো মা? কেমনে পারো স্বামী রেখে, সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো তুমি? এ কথা বল না কে? রাগ করে? শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? নাই? এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? কথা বলে না, অনেকে ভালোবাসা শেয়ার করবেন, একটু জোরে বলেন, মেনে নেবেন? আপনার মায়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? আপনার বোনের সাথে, ফুফু খালার সাথে? এত আস্তে না কোন, জোরে বলেন, মানবেন এগুলো? কেন মানবেন না? কারণ এটা অবৈধ সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। কথা বলে ঠিক কি না? হে যুবক, কত নারী আছে গরিব, অসহায়, বিয়ে হয় না, যা ওই গরিবের মেয়েকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এরপরে পরকীয়া প্রেম করা যাবে? কয়েকদিন আগে দেখলেন না রংপুরে, স্বামী অফিস থেকে অতি দ্রুত আসতেছে, যে আজকে বিবিকে যায় কি দেবে, সারপ্রাইজ দেবে, বিবিকে চমকে দেবে যে আমি তোমাকে কতটা মহাব্বত করি। ফুল নিয়ে, গিফট নিয়ে চলে আসছে বিবিকে খুশি করার জন্য। আইসে দেখে বিবি অন্য আর একটা পুরুষকে নিয়ে, যাক আমি আর বলবো না, পরকীয়া করতেছে। কথা কন ঠিক কে না? চিন্তা করেন,
স্বামীটা পাগল হয়ে গেছে যে কেমনে পারলি, আমি তোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি আসলাম যে আজকে বিবিকে সারপ্রাইজ দিব, বিবিকে খুশি করব। স্বামী বুক ভরা ভালোবাসা নিয়ে বিবির জন্য গিফট নিয়ে আসতেছে, আর ওই নারী আর একটা পুরুষের সাথে পরকীয়া করতেছে, নোংরামি করতেছে। আমাদের সমাজে এগুলো কম ঘটতেছে না বেশি? আজকে পরকের অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইলো রে এই পরকীয়া প্রেমে। এটা করোনা ভাইরাসের চাইতেও বিশাল বড় ভাইরাস, কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই, পরকীয়া প্রেম করা যাবে না। যুবক, পরকীয়া প্রেম না করে কত নারী আছে অবিবাহিত, বিয়ে করো। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় আছে, দুইটা তিনটা বাচ্চার মাজা, বিয়ে করো, বাচ্চা সহ বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কর ডেকে না, এ হাসে কেন, হাসে কেন? বিধবা নারীকে বিবাহ করতে হবে, তাদের সুন্দর জীবন উপহার দিতে হবে। স্বামী পরিত্যক্তা নারীদেরকে বিবাহ করতে হবে। কথা কয় না, কথা কয় না। বিয়ে করবা না, কিন্তু প্রেম করবা, পরকীয়া প্রেম করবা, চরিত্র নষ্ট করবা। অন্য বউকে নিয়ে হোটেলে ঘুরতে হইতে, কয়েকদিন আগে দেখলে না, এক মেয়ে দুইজন আছে, স্বামী দাবি করতেছে, বলে আমার বউ, ও বলতেছে আমার বউ। এখন বধূ তুমি কার? কথা কয় না কে? মেয়ে একটা আর স্বামী দাবি করতেছে কয়জন? দুইজন। এই যে যশোরের ঘটনা কয়েকদিন আগে শুনলেন না? বউ বলতেছে, হ্যাঁ ভাইরাল হয়ে গেছে, বউ স্বামী যাই অরিজিনাল স্বামী বলতেছে চলো তুমি আমার সাথে চলো। এখন ওই পরকীয়া প্রেমিক যে স্বামী, ও বলতেছে এই তুমি আমার সাথে যাবে না, বলে হ্যাঁ তোমার সাথে যাব। নিজের স্বামীকে ভালো লাগে না? হ্যাঁ, একই নারী একসাথে দুইটা স্বামী, বলেন তো সম্পর্কটা বৈধ না বৈধ? এটা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক? এগুলো সমাজে কম না বেশি? আপনার স্ত্রীকে কখনো একা বাপের বাড়িতে যেতে দেবেন না। এ কথা কয় না কে? আপনার স্ত্রীকে একা একা কখনো বাবার বাড়িতে যেতে দেবেন না, আপনি সাথে যাবেন। আপনার স্ত্রী 2 দিন শ্বশুর বাড়িতে থাকলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 দিন শ্বশুর বাড়িতে থাকবেন। মেয়েদেরকে যত বেশি একা একা ছাড়বেন, ও আর একজনের সাথে দেখা করবে। পাঠাইলেন একা, পরপুরুষের সাথে যা করবে দেখা, আপনার বুকে দেবে ছ্যাঁকা। কারণ এরা একা হইলেই মনে করে কেউ নাই আমার দুনিয়াত, না সন্তান না স্বামী, ও মনে করে আমি অবিবাহিত কুমারী মেয়ে। এরকম একটা ভাব নিয়ে চলাফেরা করে। আর একজন দেখে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার এত সুন্দর চেহারা দেখে মনে হয় কলেজে পড়েন না, বিয়ে মনে হয়নি। তখন নিজের এই প্রশংসাগুলো শুনে খুব মজা লাগে, ভালো লাগে। তখন বলে আমার বিবাহ হয়েছে, 2 বাচ্চার মা। কয় না আমি বিশ্বাস করি না। কি বলেন? তখন মেয়েটা বলে ঠিক আছে আপনি বিশ্বাস করলেন না তো কি হয়েছে, প্লিজ মোবাইল নাম্বারটা দেন। এই যে পরকীয়ার কি বলেন গুনাহের কাজ শুরু হয়ে গেল। কথা কন, আপনার স্ত্রী আপনার কিনে দেওয়া ফোন দিয়া, আপনার দেওয়া এমবি দিয়া আর একটা পরপুরুষকে ভিডিও কলে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আর আপনি কল দিলে বলে এই রাখেন তো, ভাল লাগে না আপনার কথা। স্বামী ফোন দিলে রাগ করে, রাখেন আপনার কথা ভালো লাগে না। আর পরপুরুষ কল দিলে কি সুর, আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। এরকম সমাজে নারী আছে না নাই? মা, ও মা, হাজার হাজার পুরুষের কাছে তুমি আনন্দ মজা খুঁজো না। স্বামীকে মহাব্বত করো, ভালোবাসো। স্বামীকে মনে করো জীবনের সবচেয়ে দামি পুরুষ। আজকে স্ত্রীরা স্বামীর সাথে এমন আচরণ করে মনে হয় স্বামী বইয়ের চাকর। এ কথা কন না, কি ব্যবহারটাই না করে। এত দিলেন, এত সম্পদ দিলেন, এত টাকা দিলেন, এত ভালো রাখার চিন্তা করলেন, এমনও তো কপাল পোড়া আছে বউকে খুশি করতে যা মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এদেরকে বলতেছে খবরদার, স্ত্রীর কারণে কখনো মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে, স্ত্রীর কারণে কখনো ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে, মোটেও করা যাবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? এই সমাজে এগুলো আছে না নাই?
দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার পোলাপানের পড়াশোনা ভালো লাগে না, লম্বা হবে, আমি লম্বা করবো না বাজান, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে না নাই? ডেকে বলে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘর ঘর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। এই কথা তার পরিষ্কার বোঝা গেল। নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়েছিল, সে একটা অবৈধ যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে যারা গালি দেবে, নবীকে যারা অপমান করবে, নবীকে নিয়ে কুরুচি মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরাও হলো যার সন্তান। যারা আম্মা জান আয়েশাকে গালি দেবে, নবীর পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এরা কি? যার সন্তান। জোরে বলেন কি? কষ্ট হয় আমার ভাইয়েরা, কেউ যদি আমারে গালি দেয় মাইনে নেব, আমার বাপকে গালি দেয় মাইনে নেব, আমার দলকে গালি দেয় আমি মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে যে নাস্তিক বেঈমান কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় নবীকে গালিগালাজ করবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপর চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মানবে না রে মুসলমান, কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। অনেক কথা বলার ছিল, আপনারা ওটা বসা করতেছেন, রাত অনেক গভীর হয়ে গেছে, আর কষ্ট না দিই। মাঝে মাঝে কোরআনকে অপমাননা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেখেন না, একজন কোলাঙ্গার আল্লাহর কোরআনের গায়ে লাথি মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যেই বেঈমান নাস্তিক আল্লাহর কোরআনের গায়ে লাথি মেরেছে, ওর পা কেটে ফেলতে হবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে। মাঝে মাঝে কোলাঙ্গারেরা আল্লাহ রসুলের অপমান করে, মাঝে মাঝে কিছু বেঈমান নাস্তিক আল্লাহর কোরআনের গায়ে লাথি মারে। সাতক্ষীরাতে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনের গায়ে লাথি মারলো। এক মহিলা ফেসবুক লাইভ এসে বলে, আমি যদি কোরআনকে লাথি মারি, ছিঁড়ে ফেলে দিই, কি করবেন আপনারা? মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনকে এইভাবে লাথি মারতে পারে, অপমান করতে পারে, এরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার বলা হচ্ছে ওই ছেলেটা নাকি ভারসাম্যহীন, মানসিক পাগল। কোরআনকে লাথি মারার সময় সুস্থ থাকে, আর গ্রেফতার করলে পাগল হয়ে যায়। ও বলতেছে আমাকে মাফ করে দাও। এই সমস্ত নাস্তিক বেঈমানদের মাফ করে দেওয়া যাবে? আল্লাহর কোরআনের গায়ে যারা লাথি মারবে, ওদের পা কেটে ফেলে দেওয়া হবে। যেই হাত দিয়ে আল্লাহর কোরআনকে অপমাননা করবে, যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগাবে, ওই হাত কেটে আলাদা করা লাগবে। কোন নাস্তিক বেঈমানকে আল্লাহর কোরআন নিয়ে অপমান করতে দেওয়া যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।